ভাইজানেরা রে আমার, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। 70 জন শহীদ জনে বলেন কতজন? একটু আস্তে কথা বলেন, কতজন? উহুদের যুদ্ধ শেষ হলো, 70 জন শহীদ হলো। আল্লাহু আকবার। 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, 2টা পাওয়া যায় না। একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 জনকে তো খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, তন্ন তন্ন করে খুঁজে দেখো কোথায় আছে আর 2 জন। একজন কই হুজুর, একজন হলো আপনার আপন চাচা হযরতে আমির হামজার লাশ। আরেকজন কই ইয়া রাসূলুল্লাহ, আরেকজন হলো হানজালা, তারে তো খুঁজে পাই না। আমার বন্ধুরা, বলতে না বলতে একজন মহিলা এসেছে, বোরকা পরা, নবীজিকে ডেকে বলে, নবী, শহীদ হয়ে গেলে তার নাকি গোসল করার লাগে? নবীজি বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তার নাকি কাফন পরানো লাগে না? না না, ওই রক্তমাখা অবস্থায় তারে দাফন করানো লাগে। কারণ লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, ওরে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কখনো মরে না, তারা জীবিত থাকে। বলেছেন কে? নবীজি বলে, তার গোসল করানো লাগে না, কাফন পরানো লাগে না। মহিলাটা ডেকে বলে, হুজুর, আমার স্বামীর একটু গোসল দিন, আমি হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আপনি নিজেই বিবাহ পড়াইছেন, নবী খেজুর ছড়াইছেন আপনি নিজে হাতে। বলে, হ্যাঁ। বলে, হানজালার বিবাহ আপনি পড়াইছেন, স্বামী আমার শহীদ হয়ে গেছে, গোসলটা করাই নিবেন। বলতে বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, নবীজি গোসল দেওয়া লাগবে না, একটু আগে হানজালারে নিয়ে তৃতীয় আসমানে গেলাম, সমস্ত ফেরেশতারা জমজমার পানি দিয়ে ডলিয়া ডলিয়া হানজালারে আমরা গোসল করাই দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি কই, সাহাবীরা দেখো, আমার হানজালার চুল দিয়া টপ 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 করে পানি পড়তেছি, কারণ ফেরেশতারা তৃতীয় আসমানে নিয়ে তারে গোসল দিছে। নবীজির আপন চাচা আমির হামজারে জড়ায় ধরলেন, বুকটা নরম, পেটের ভিতরে কলিজা নাই, নারী ভুড়িগুলো নাই, বের করে ফেলেছে। আল্লাহু আকবার। তার কলিজাটা নিয়ে চাপাচাপি নাচানাচি করে আর হাসতামশা করে। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আপন চাচার দৃশ্যটা এটা দেখা যায় না, বাবার মতো আপন চাচা। আল্লাহর নবী কানতে কানতে 70 বার জানাজা পড়েছে। জোরে বলেন কতবার? 70 বার জানাজা পড়লো, 71 বার পড়বে নিয়াত করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পড়া লাগবে না, নবীজি আপনার কান্না বন্ধ করে দেন, কারণ আপনি কাঁদতেছেন আকাশ আর বাতাস আসমান জমি সব না আপনার কান্না। ইয়া রাসূলুল্লাহ, পাগল পরা হয়ে গেছে, নবী কাঁদবেন না। আমি জিবরাইল, আমি নিজেই হাতে আসাদুল্লাহি সাদুর রাসূল, আল্লাহু আকবার, আমি নিজেই আপনার ওই চাচার নামটা আরশের গায়ে আমি জিবরাইল লিখে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুনছি মাগো ফিলিস্তিনে তোর বোন আছে দুঃখে, সেই ভাবনায় হৃদয় কাঁদে, লোকমা যায় না মুখে। কথা কোন ঠিক কিনা? আমাদের কয়েকজনের চিন্তা যে ফিলিস্তিনি জমিনে ওই বেঈমানগুলা বাইতুল মুকাদ্দাস মসজিদ দখল করে ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে পাখির মতো মারতেছে। এই ঠান্ডার দিন আমরা কম্বল, আমরা বিদেশি কম্বল ব্যবহার করতেছি, আর ছোট্ট বাচ্চাগুলা এই ঠান্ডায়, মা হারা বাপ হারা, তারা কাতরাইতেছে এই ঠান্ডায়। আমার বন্ধুগণ, কয়জনের আমাদের ব্যথা লাগে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর ছোট্ট 6 বছরের বাচ্চাটা দেখে বলতেছেন, শুনছি মাগো ফিলিস্তিনি তোর বোন আছে দুঃখে, সেই ভাবনায় হৃদয় কাঁদে, লোকমা যায় না মুখে। চাইলে মনে বিদায় শোনে, চাইলে মনে বিদায় শোনে, খাওয়াও হাতের ভাত, শেষবারে নাও দোয়া করে মাথায় রেখে হাত। দাও মা ছেড়ে জলদি করে, দাও মা ছেড়ে জলদি করে, আর খাবো না ভাত, শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, তাহলে সকলের জান আর সকলের মাল অদস্ত জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনবে না। ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, যারা মারে আর যারা মরে। উহুদের যুদ্ধের আগে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, নামটা হলো বদরের যুদ্ধ। জোরে বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। নবীজি 313 জন সৈনিক বানালেন। 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই হবে 313 জন। বন্ধুরা আমার, নবীজির মনটা খারাপ। একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, টেনশন কেন? নবীজি কয়, টেনশন না, একটা টেনশন হলো এমন একটি যুদ্ধ, এই বদরের যুদ্ধ, সন্তান বাবার বিরুদ্ধে অস্ত্র নিয়ে ময়দানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। এ সাহাবীরা, আপন
ভাই ভাইয়ের বিরুদ্ধে ময়দানে অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকবি, চাচার বিরুদ্ধে ভাতিজা অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকবি। আমার টেনশন হচ্ছে সন্তান যদি বাবার প্রেমে পড়ে যায়, ভাতিজা যদি চাচার প্রেমে পড়ে যায়, ভাই যদি আপন ভাইয়ের প্রেমে পড়ে যায়, তাহলে যদি ইসলামের পরাজয় হয় আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। আমার ভাইজান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। আপনার সাহাবীদেরকে বলেন এরা যদি ধৈর্য ধরে, জোরে কোন কি করে, এরা যদি ধৈর্য ধরে বালা ইন তাসবিরু, এরা যদি ধৈর্য ধরে নবী গো, আর যদি আল্লাহকে ভয় করে, জোরে বলেন কাকে ভয় করে? কোন র‍্যাব পুলিশ সীতা কুবরাকে ভয় করে না, কোন নাস্তিক বেঈমান ইহুদি নাসারাকে ভয় করে না, একমাত্র ভয় থাকবে কার? এরা যদি আল্লাহর ভয় করে আর যদি ধৈর্য ধারণ করে, রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আল্লাহ কয় নবী গো আমি ওদের 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 5000 ফেরেশতা। বদরের যুদ্ধ শেষ হলো, একজন কই হুজুর আমার হাতে ছিল খেজুরির ডাল, তাকাই দেখলাম তরবারি। আরেকজন কই হুজুর আমি মারি নাই, আমি যাওয়ার আগে গলা কেটে পড়ে গেল। হুজুর আমি তো কাছে গেলাম না, তার আগে মরে গেল, কারণ কি? নবীজি কই শোনো, তোমাদের ইস্তেকামাত, তোমাদের আল্লাহর ভয়, তোমাদের সবর আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তাআলা ওই ছোট্ট সৈনিকদের মধ্যে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করাইয়া অল্পক্ষণের ভিতরে আল্লাহ মুসলমানের বিজয় দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মুসলমান তৈরি থাকতে হবে। একটা কথা আমি বলি, আগেকার মানুষ একটা কথা বলতো, হুজুরিরা এক হয় না, হুজুররা এক হয় না কেন? কি বলতো কিনা? আমার ভাই যারা আফসোস ছিল, এক হয় না কেন হুজুরিরা? তাহলে হুজুরিরা যখন এক হলো, তোমরা এক হও না কেন? কথা বলেন ঠিক কিনা? অদস্ত এক এক করে সারা জীবন মানুষেরা ধোঁকা দিলা, এখন আবারও ধোঁকা দিবা। এবার আপনি কার থাকবেন, কোন দলে থাকবেন, কোন পদে থাকবেন, এটা আমি জানি না। তবে একটা কথা হলো মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন রে বাবা, আল্লাহু আকবার, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোরআনের জবান খুলে যাবে। এই কোরআনের পথে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের রাস্তায় যারা থাকবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জবান খুলে আল্লাহর জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। কারণ এই কোরআনের সব আছে, কোরআনের শুধু জবান নাই, তবে কিয়ামতের ময়দানে কোরআনের জবান করে যাবে। বিশ্বাস হয় কিনা? কারণ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হ্যাঁ প্রিয়া পুতি, বলবে তখন ইন্নাহু লা কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চালাও গিম মাহফুজ ঠিকানাহীন নয়। বলো দুনিয়াতে আছে কয়টা এমন মধুর মন্ত্র? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলুন মারহাবা। আমার ভাইরা, এটা হলো কোরআনের পথ, এটা হলো কোরআনের ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি বলুন তো? আমার ভাইরা, কেউ দেখবেন পোলট্রির ফার্ম করে, কেউ মাছের ফার্ম করে, কেউ দেখবেন শালিক পোষে, টিয়া পোষে। আর এখানে আল্লাহু আকবার সুন্দর একটা মাদ্রাসা, এখানে কোরআনের মাদ্রাসা। ওই রাত্রিতে বাচ্চাগুলা উঠে ঠান্ডায় উজু করে কোরআন তালাবাত করে। এখানে কোনো ব্রেক ডান্সের রিয়াকশন শেখানো হয় না আমার ভাইজান। এখানে কোনো কনসার্টের গান শেখানো হয় না, এখানে মেয়েদের নাচানো হয় না। আমি যখন শুনলাম মহিলা মাদ্রাসা, আসলে আমার মনটা ভরে গেল। কেন জানেন? আপনারা বলেন তো, এই বাংলাদেশে পুরুষের চেয়ে মহিলারা কম না বেশি? কথা বলেন, কথা বলেন। মহিলারা বেশি। মহিলারা ঈমান এনেছে সবার আগে হযরতে খাদিজা, মহিলারা জীবন দিয়েছে সবার আগে হযরতে সুমাইয়া, মহিলারা সবার আগে আলেমা হয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা, মহিলারা সবার আগে ইসলামের জন্য বেশি নির্যাতিত হইতে ফেরাউনের বিবি আসিরা, মহিলারা সবার আগে অর্থ ব্যয় করেছে হযরতে খাদিজা। সব জায়গায় মহিলারা আগে। তার মানে ইসলাম জিন্দা করার জন্য পুরুষের চেয়ে মহিলাদের ভূমিকা বেশি ছিল তৎকালীন সময়। আর এখন ইসলাম ধ্বংস করার জন্য পুরুষের চেয়ে মহিলাদের ভূমিকা কিন্তু বেশি। কথা কোন ঠিক কিনা? বেশি কিছু লাগে না। ওরা যখন হয় আগলা, আমার দেশের ছেলেগুলো হয়ে যায় পাগলা। কথা বলুন ঠিক কিনা? এ দোস্ত, ওদের ঢেকে রাখার জন্য এক মাদ্রাসা
তৈরি হয়েছে, এই জন্য প্রায় জায়গাতে মহিলা মাদ্রাসা দরকার। এক এলাকায় যদি একটা পুরুষ মাদ্রাসা থাকে, আমি মনে করি ওই এলাকায় অন্তত দুটো মহিলা মাদ্রাসা থাকার দরকার। কথা বলুন ঠিক কি না আমার ভাইজান? কারণ একটা মেয়ে একসাথে 5টা পুরুষকে নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে এইরকম কোনোদিন করে না। ওরা একটা মেয়ে একজনের সাথে প্রেম করে, একজনের কাছ থেকে মোবাইলে লোড দিয়ে নেয়, আর একজনের কাছ থেকে এমবি ঢোকায়, আর একজনের সাথে দেখা করে, আর একজনের মানে 3 পিস কিনি নাই। আবার বিয়ে করার সময় সবগুলোর একবারে দেবদাস বানাইয়া ওই টাকলু হলেও টাকাওয়ালা চাকরিওয়ালার দিকে তারা হাত ধরে চলে যায়। কথা কন ঠিক কিনা? এ দোস্ত, ছেলেগুলো হয়ে যায় পাগলা, এরা হয়ে যায় দেবদাস। এই জন্য মহিলাদের ঠকাও, মহিলাদের ঠকাও। এখন সম অধিকারের নামে বাংলাদেশটাকে আমেরিকার মতো লাল কুত্তাদের আদর্শ অনেকে বাস্তবায়ন করতে চায়। অদস্ত ফ্রি সেক্টর বাংলাদেশ বানাইতে চায়। ওরা এখন কি করে, সেই দাবি নিয়ে মহিলারা রাস্তায় নেমে কয় আমাদের দাবি, আমাদের দাবি। আর পুরুষগুলো পিছন থেকে বলে মানতে হবে, মানতে হবে। আমরা বলি না। কেন জানেন না? কিছুদিন আগে ভূমিকম্প হলো বাংলাদেশে, 10 জন জায়গায় মারা গেল, 50,000-এর বেশি মানুষ আহত হলো। এখন এই ভূমিকম্পের বিরুদ্ধে এখন ভালো ইঞ্জিনিয়ার খুঁজতেছে, ভালো রড খুঁজতেছে, ভালো দামি সিমেন্ট খুঁজতেছে। এমন সিমেন্ট দরকার, এমন রড দরকার যে রড ভূমিকম্পে নষ্ট হবে না। কিন্তু উলামায়ে কিরাম বলে না, আমরা রড দেখবো না, সিমেন্ট দেখবো না, আমরা হাদিস দেখবো। ভূমিকম্প কেন হয়? সাহাবীরা বলে এই রাসূলুল্লাহ ভূমিকম্প কেন হয়? নবীজি বলে 3 কারণে। জোরে বলেন কয় কারণে? নবীজি বলে 3 কারণে ভূমিকম্প হয়। 1 নাম্বার কারণ হলো যখন টাকা দিয়ে নায়িকা ভাড়া করে নাচানো হয়, এটার 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো গান বাজনা সিনেমা থিয়েটার যখন সমাজে বেড়ে যায়। আর 3 নাম্বার হলো মদ গাঁজা ইয়াবা ফেন্সি ডিল, এক কথায় নেশা জাতীয় দ্রব্য যখন সমাজে ছড়িয়ে পড়ে। আল্লাহর নবী বলেন এই 3 কারণে ওই দেশে ভূমিকম্পর মতো গজব আসে। এখন ওরা ভূমিকম্পর বিরুদ্ধে রড দেখে, সিমেন্ট দেখে, ভালো ইঞ্জিনিয়ার দেখে। আর আমরা মৌলবীরা যখন বলি ভূমিকম্পর বিরুদ্ধে নারীদের পর্দায় পাঠাও, ওদেরকে ভালো করো, তখন আমাদের নাম হয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? তখন আমরা হয়ে যাই মোল্লা, তখন আমরা হয়ে যাই রাজাকার। এই দোস্ত আমরা অনেক আগেই তোকে বলেছি তো, এই মোল্লাহারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লাহারা ছাড়া কিন্তু দাফন হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। কথা বল ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লাহারা ছাড়া কিন্তু কবর হবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। ঠিক কিনা বলেন? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না। হতো বলেন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না, এই মোল্লাহারা ছাড়া কিন্তু কবর হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ওরা যেটা বললো আমরা উল্টো বলি। ওরা বানাইছে প্রাথমিক স্কুল। কি স্কুল বানাইছে? আমরা বললাম প্রাথমিক না, আমি বলি ওটা প্রাথমিক স্কুল না। এ কাটাল তোলার মুসলমানেরা প্রাথমিক স্কুল হলো মায়ের পেট। জোরে বলেন কি? প্রাথমিক স্কুল হলো মায়ের পেট। কারণ একটা সন্তান যখন মায়ের পেটে যায়, ওইখান থেকে ওর শিক্ষা শুরু হয়ে যায়। বলবেন হুজুর কেমন শিক্ষা? ওই মা যখন পেটে বাচ্চা নিয়ে, ওই মা বিউটি পার্লারে যায় না, ওই মা কোনো রকম রাস্তাঘাটে দোকানপাটে যায় না। মা মেকআপ করে 5 ওয়াক্ত উজুর পানির মেকআপ। জোরে বলেন মারহাবা। কিসের মেকআপ করে? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার নামাজ, উজুর পানির মেকআপ করে মা পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করে, পেটে বাচ্চা নিয়ে স্বামীর খেদমত করে, পেটের বাচ্চা নিয়ে আল্লাহর ইবাদত করে, পেটে বাচ্চা নিয়ে পর্দা করে, রাস্তাঘাটে যায় না, সিনেমা দেখতে যায় না, দোকানপাটে যায় না। ও দোস্ত, ওই পেটের বাচ্চা মার পেট থেকে শিক্ষা নাই। ওই বাচ্চা আব্দুল কাদের জিলানি হয়, ওই বাচ্চা ইমাম বুখারী হয়, ওই বাচ্চা কিন্তু শাহজালাল আমিনী হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মহিলা জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেলে 2 ঠ্যাং দিয়া দোলা ভাইরে জড়াই ধরে, যে মেয়েরা স্বামীর আগে আগে মার্কেট করতে যায়, যে মেয়েগুলো স্কিন ডিভাইডেড পরে, যে মহিলা পিলাজু পরে, যে মেয়েরা ওই নায়িকাদের নকল করে, আল্লাহর কসম দিয়ে বলি ও যতই চেষ্টা করুক না কেন, ওর পেটে পরিমণি জাতের ছাড়া ভালো জাতের বাচ্চা আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা বলেন তো, মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাইজান, মহিলা মাদ্রাসা অবশ্যই দরকার।
কারণ এখন বাংলাদেশে সেই অলিগুলো আর নাই, সবাই তো এক এক করে বিদায় নিয়েছে। এখন যেগুলো আসতেছে ভালো জাতের বাচ্চা হয় না। দোস্তরা, আমার একজন চেয়ারম্যান আমাকে বলল, হুজুর এই মাসে 30টা বিচার করলাম, 17টা বিচার হলো। সন্তান মা বাবাকে ভাত দেয় না, এক মুঠো ভাতের জন্য মা আমার কাছে বিচার দিয়েছে। একটা বাবা এক মুঠো ভাতের জন্য বিচার দিয়েছে, হুজুর দু চোখের পানি রাখতে পারি না রে সন্তান। 9টা মাস তোর মা তোরে পেটে করে রাখলো, 3টা মাস শুধু বমির পরে কাটাইলো, আর 4 মাস থেকে মা খাইছে আর সব তুই খাইয়া ফেললি। ওই মার রক্তগুলো শুষে নিলি, মা ফ্যাকাশি হয়ে গেছে, মার গালে ঘা হয়েছে, ওই মা নড়তে পারে না, চড়তে পারে না। ডেলিভারির আগে বিদায় নিয়ে বলে, তোমরা আমার সকলের বিদায় দাও, যদি আমি না বাঁচি আমার বাচ্চাটারে দেখে রেখো। জনম দুঃখিনী মা একটা ছোট্ট বেডে 3টা বাচ্চার জায়গা দিল, আর তোরা 3 তলা বিল্ডিং এ মার জায়গা দিতে পারিস না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস, মারে বৃদ্ধাশ্রমে রেখে দিস, বাবারে বৃদ্ধাশ্রমে রেখে বৃদ্ধ বয়সে ভ্যান চালায়। আল্লাহর কসম আমি আসাদুজ্জামান কোরআন শপথ করে বললাম, এই দুটো ঠোঁট দিয়ে মাকে কোনোদিন বড় কথা বলি নাই, বাবার দিকে কোনোদিন অ্যাকশনের নজরে তাকাই নাই। বলবেন হুজুর কেন? কেন জানেন? কারণ আমি যে গ্যারেজে গিয়েছি, আমি যেখানে গিয়েছি, ওখানে আল্লাহর কোরআন আমাকে বলেছে, আসাদ রে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে পিতামাতার ইহসান করা লাগে, পিতামাতার দয়া করতে হয়। এ কাঁঠাল তোলার মুসলমানেরা, ওই নামের মেয়েটা রাত্রিবেলা নাইট ক্লাবে যাওয়ার টাকা দিল না, তাই বাবা মাকে বটি দিয়ে জবাই করলো। সামনে আরো ভয়াবহ আসতেছে। আর যে মেয়েটা মাদ্রাসায় পড়ে হাত মোজা লাগায়, পা মোজা লাগায়া, ঢাকনাওয়ালা পরখা লাগাইয়া, এই মেয়েগুলো আসলে মুসলিম নারীর আদর্শগুলো আজকে আমাদের শেখাচ্ছে। এবার আপনারা বলেন তো, এমন একটা মাদ্রাসা এখানে তৈরি হলো, আমি আশ্চর্য হয়ে গেলাম যে কয়েকটা বিভাগ এখানে খুললো, কিন্তু কষ্ট লাগলো যখন ওই টিনের দিকে তাকায়, যখন বাজান দেখি গরিব মাদ্রাসা, এই ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো কত কষ্ট করে কোরআন পড়ে, এরা কত কষ্ট করে এখানে কোরআনের তালিম নেয়। ও দোস্ত, কষ্ট লাগে। আল্লাহু আকবার। আলোচনা যখন শুরু করেছি, আলোচনা করব, তবে কিছুক্ষণ সময় একটু 2টি হাত আমি আপনাদের পেতে দিতেছি। আগেই বলে রাখি, এবার যে আয়াতটায় আলোচনা যাব, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম, আয়াত নাম্বার হলো 9। জোরে বলেন কত নম্বর আয়াত? 9 নম্বর। মজার আলোচনা এখানে। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ কয়, এ নবী, লড়াই করতে হবে কাফেরের সাথে আর মুনাফিকের সাথে। জোরে কনকার সাথে? মুনাফিকের সাথে লড়াই হবে, ওদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, কঠোর হতে হবে। এবার আপনারা বলেন তো, ইহুদি কাফের দেখতে গেলে আমেরিকায় যাওয়া লাগে, ডেনমার্কে, সুইডেনে যাওয়া লাগে, মুনাফিক দেখতে গেলে কোন দেশে যেতে হবে? কোন দেশে? কোন দেশে? আজকে টাটকা দেখানো হবে ইনশাল্লাহ 5টা মিনিট পরে, 10টা মিনিট পরে। আমার ভাইজান, এবার এই আয়াতের আলোচনা, কোন মায়ের সন্তান আজকের মা নাই, বাবা নাই, মেহেরবানি করে এই নুরানি মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা, আল্লাহর ঘরে আমি বেশি দাবি করব না, দিতে পারবেন না, আপনার জন্য চাপ হবে এবং আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য একদম অল্প। আমার ভাইজান যদি পড়েন 5,000 থেকে শুরু করেন, 2,000, 1,000, 500, যার যা, কারণ দানগুলো লজ্জা দিয়ে জোর করে নেওয়া হয় না। আজকে নাই হুজুর, আমি একটু কবর বিমা করতে চাই। অনেক বিমা তো করলাম, জীবনে কবর বিমা, কারণ আমার সন্তান, আমার ছেলেরা আমার সব কিছু নিয়ে নেবে, বছরে একটা মিলাদ ছাড়া কিছু দেবে না। আর আমি যাওয়ার আগে আমার ইনকাম, আমার নেকি আগেই আমার মাগেই চলে যাবে। এই জন্য আমি দান করতে চাই, সদকা করতে চাই। সদাকত তারাদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বিপদ আপদ থেকে তারে মুক্ত করে দেয়। সদকা করলে কমে না, যে সদকা করে তার সম্পদ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। চায়ের টেবিলে বছর মানে কি মাসে 3,000 টাকা খরচ হয়, 1,000 টাকা হুজুর আজকে আমি বিয়োগ করে 1,000 টাকাই কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে যাব। কোন মায়ের সন্তান আছেন নগদ অথবা বাকি, যে হুজুর আমি ইনশাআল্লাহ লেখাই দিলাম, আর থাকলে নগদ দিয়ে দেবো? বলেন তো সবার আগে তার হাত কেন আল্লাহর কুদরতি ক্যামেরায় বন্দী হবে, তার জন্য প্রাণ ভরে দোয়া করবো। বাবা বলেন, একটু মেহেরবানি করে বলুন তো, কোন মায়ের সন্তান আছে? কি আছে বলেন, একটু তাড়াতাড়ি বলেন। কোন মায়ের নাম কি? নামটা ফারুক হোসেন শেখ। মোহাম্মদ ফারুক হোসেন শেখ 1,000 টাকা। আল্লাহ কোন মায়ের সন্তান জানি না,
ফারুক হজনের জন্য তার মা বাবা ধন্য। আল্লাহ এই রাত্রিবেলা 1000 টাকা দান করলাম, আমার ভাইজানের কবুল করান, হায়াতে তৈয়বা